তো যখন চন্দ্রাবলী আমার শ্রীকৃষ্ণ ভগবানকে মাঝ পথ থেকে নিয়ে গিয়েছে, আমার ওই আশা যে পূরণ হলো না, আজকে কি আশাটা পূরণ হবে গো? বলছে আমি আছি, আমি বড়াই বুড়ি আছি। কেন তোর আশা পূরণ হবে না বল? কেন পূরণ হবে না? আমি যেখানে আছি তোর কোনো চিন্তা নেই। কিন্তু চিন্তা নেই তো ঠিক আছে, বড়াই বুড়ি তো হলো যোগমায়া, যেখানে যোগমায়ার শক্তি আছে, যোগশক্তি আছে, সেখানে কেউ কোনো প্রশ্রয় করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। আজ দধি দুগ্ধ ঘিত গোল সাজাচ্ছেন, ওই না, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইল পসরা, আর দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইল পসরা, দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে পসরা, আজে পসরা সাজাই দেগো, পসরা সাজাইছে গো, চপন চলেছে গো, আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে ওই না পসরা সাজাই দেয় গো। হরে কৃষ্ণ সেবা লাগে মে বলে পসরা সাজাইছে গো, ওগো পসরা, বেশ বেশ, আমি কৃষ্ণ সেবার কিবা জানি, ওগো পসরা, যেন তুমি কৃষ্ণ সেবায় লেগো গো। আমি কৃষ্ণ সেবার কিবা জানি, একবারে কৃপা করে সেবাইলে গো, আমি আলা বলা গোয়ালিনী, আমি ডাল্লা ভোলা গোয়ালিনী, তখন রাধারানী বলছে আমি আলা ভোলা গোয়ালিনী গো, আমি কৃষ্ণ সেবায় কিবা জানি, আমি যে এই কৃষ্ণ সেবার জন্য আমি নিজের হৃদয়খানা সাজিয়েছি, আর এই যে পসরা সাজিয়েছি, যেন তুমি কৃষ্ণ সেবায় লেগো। কৃষ্ণ সেবা নেবা, ওগো পসরা, ওগো পসরা, 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 তুমি যেন কৃষ্ণ কৃষ্ণ সেবায় তুমি যেন লেগো পসরা, যেন কৃষ্ণ সেবা সেবাইলে গো, আমার রতিও নাই, আমার মতিও আমার রতির নাই, মতির নাই,
আমি কৃষ্ণ সেবার আমি কি বা জানি, আমার রতিও নয় আমার মতিও না। আমি কৃষ্ণ সেবার কি বা জানি, আমার রতির নাই মতির নাই। আমি কৃষ্ণ সেবার বেশ কিবা জানি, আমার রতিও নাই মতিও নাই। কৃষ্ণ সেবানি কি বা জানি, রতির নাই মতির আমার নাই। কৃষ্ণ সেবার কিবা জানি, রতির নাই মতির নাই। কৃষ্ণ সেবার কিবা জানি, রতির নাই মতির নাই। পা করে সবাইলে গো আমার কৃষ্ণ সেবারি কি বা জানি, কৃপা করে সবাইলে গো রতির নাই মতির নাই। কৃষ্ণ সেবার মতিলে গো চরণে রেখো কৃষ্ণ সেবারি কি বা জানি, কৃপা করে চরণে রেখো কৃষ্ণ সেবারি কি বা জানি, কৃপা করে চরণে রেখো। তুমি কৃষ্ণ সেবা ওগো জানো রে গো। তখন শ্রীমতী রাধারানী এই তাপত তপনরে তরুণ বৃক্ষ চেয়েছে, আজ শ্রীমতী রাধারানী চলেছেন আমার শ্রীকৃষ্ণ দর্শনে। এখন শ্রীকৃষ্ণ দর্শনে যেতে গেলে তো এখন ঘাট পার হতে হবে। ওই যে মথুরা যেতে হলে, মথুরা যদি গোল টোল বিক্রি করতে যেতে হয় তখন কি হলে ঘাট পার হতে হবে, নৌকা পার করতে হবে। তখন শ্রীকৃষ্ণ সেই নৌকার মাঝি হয়েছে। আজ নৌকাটা হলেন কে? শ্রীকৃষ্ণ যেহেতু নৌকা বিহার করবেন বলেছেন, তখন যোগমায়াকে আহ্বান করেছে, হে যোগমায়া, আমি যে শ্রীমতী রাধারানীর সাথে ওই যমুনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি শ্রীমতী রাধারানীর সাথে আমি যমুনার ভক্তকে আমি নৌকা বিহার করব, আমার যে একটা নৌকা চাই গো মা। বলছে ও আচ্ছা, তুমি যে নৌকা চাও তাহলে নৌকার কান্ডারি হবে কে গো? বলছে আমি। তখন যোগমায়া বলছে, তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরি। তুমি যদি আর তুমি যদি হও কান্ডারি আর আমি হব দেহতরি। ওগো তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরি। আর তুমি যদি হও কান্ডারি আর আমি হব দেহ তরি। আমরা বাসিব যমুনার জলে গো, আমরা বাসিব যমুনার জলে। আমরা ভাসিব নিতাই গৌর হরি বল।
ভাসিব আরে যমুনার জলে আমরা বেশে বেড়াবো, আমরা ভেসে বেড়াবো। ওই যে যমুনার বেশ বেশ হরি বল হরি বল। ওই নাবক্ষের মাঝে আমরা বেশে বেড়াবো, আরে যমুনার পক্ষ মাঝে আমরা যমুনার কুলে এসে বেড়াবো। তোমার যুগল হয়ে বসবে তোমরা, আমি বেশে বেড়াবো। আজ শ্রীকৃষ্ণ ভগবান আবার যোগমায়াকে কান্ডারি করে নৌকা তৈরি করছেন। কি করছেন? কি দিয়ে বলুন তো? হ্যাঁ? নৌকা তৈরি করছেন, কারণ শ্রীকৃষ্ণ ভগবান তো যেন তেন লোক না, আর যেন তেন মানুষ না, যেন তেন নৌকা হলে হবে না। হ্যাঁ, হবে কি? তো কি দিয়ে সাজাচ্ছেন নৌকাকে? কি দিয়ে সাজিয়েছেন জানেন? বলতে পারবেন শ্রীকৃষ্ণের নৌকার কি দিয়ে সাজিয়েছেন? ও মা, বলতে পারবেন কেউ? বলতে পারবেন না, তাই তো? হ্যাঁ, এই যে আমরা যে রক্ত প্রবাল আছে না, রক্ত প্রবাল চিনেন তো? হ্যাঁ, ওই রক্ত প্রবাল আর হলো কি হীরা, মাণিক্য, সোনা আর রূপো আর পঞ্চগুঞ্জা। মানে কি পঞ্চগুঞ্জা হলো কি? ওই যে গুঁজ চিনেন কি? গুঁজ 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 চিনেন? হ্যাঁ, ওই যে কালো কালোর মধ্যে একটু লাল বর্ণ আছে, জানেন? সেটা দিয়ে শ্রীকৃষ্ণ আজ সোনা রূপা দিয়ে এবং কি ময়ূরের পালঙ্ক দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এখন আর দেখা যায় না, এখন আর দেখা যায় না। তখন হিরে মতি রত্ন দিয়ে আজ শ্রীকৃষ্ণের নৌকাখানা সাজিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণের নৌকাখানা সাজিয়ে দিয়েছেন। আর পঞ্চগুঞ্জা আর হলো চূড়ার, মানে চূড়ার যেই ময়ূর পুচ্ছ আছে সেই ময়ূর পুচ্ছ দিয়েও সাজিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণের নৌকাখানা। আর দেখতে বাহ, একবারে এত সোনা দিয়ে মোড়ানো নৌকা আর কখনোই দেখি নাই। তখন শ্রীমতী রাধারানী তো যমুনার কিনারে এসে দাঁড়িয়েছেন। এখন ওই দূর থেকে একটা নৌকা বেশে বেশে আসছে। এখন শ্রীমতী রাধারানী বলছে, ওগো নাবিক ভাই, এদিকে নৌকা নৌকা বিরাও গো, আমরা যে ওই পারে যাব, ওই পারে যাব, ওই পারে যাব, আমাদের একটু পার করে দাও না গো, তোমরা একটু নৌকাটা বিরাও। আমাদের বাঙালির খোঁচায় একটা গান আছে, জানেন? গানটার নাম কি বলুন? বাঙালির খোঁচা যেটাকে বলা হয়। ওই বহু দূরে ওই না তোরি দেখা যায়
নাই গো বহু দূরে আর বহু দূরে তোরি দেখা যায় গো বহু দূরে এখনি তোরি একবার বাসে একবার ডুবে মধ্য যবু নাই গো তোরি একবার ভাসে একবার ডোবে ওই মধ্য যমুনায় গো তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনা বহু দূরে একখানি তোরি দেখা যায় গো আরি বহু দূরে খানি তোরি দেখা যায় গো বহু দূরে খানি তোরি একবার বাসে একবার ডুবে মধ্য যবু নাই গো তোরি একবার ভাসে একবার ডোবে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো বহু দূরে একখানি তোরি দেখা যায় গো বহু দূরে একখানি তোরি দেখা যায় গো বহু দূরে একখানি তখন শ্রীমতী রাধারানী বলছে, ও মাঝি ভাই আসো আসো তাড়াতাড়ি আসো, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে গো। এখন শ্রীকৃষ্ণ তো অন্য ভেষ ধরে এসেছে, একবারে যে ময়ূর টয়ূর পাকা টাকা ছিল সব কিছু একবারে ঢাকা দিয়ে দিয়েছে। তখন শ্রীমতী রাধারানী বলছে, ওগো আমাদেরকে একটু মথুরার দিকে হাটের দিকে পার করে দেবে গো, ঘাটে একটু পার করে দাও না গো। বলছে ঠিক আছে বাবু যেতে পারি, তাহলে কি করতে হবে? কড়ি আছে তো? ও মা আপনাদের কাছে কড়ি আছে তো, পার হবেন যে? হ্যাঁ আচ্ছা মাঝি ভাই কত দিতে হবে গো? 16 আনা দেবো না, তাড়াতাড়ি পার করো। 16 আনা? বাহ 16 আনা? না আমার কাছে 16 আনা নেই গো, 16 আনা হবে না। এ তোদের কাছে কত আছে রে? হ্যাঁ এক আনা? এক আনা? বলছে না আমি এক আনাতে পারি না। আমি একানা একানা আমি একানা 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 আমার সাথে তরি আছে একানা একানা। আমার কাছে তোরি আছে একানা একানা। আরে দাঁড়াও না বাবু, আমি কি তোমাকে বলছি তুমি একা? আর আমাদের কাছে আছে একানা, আমাদের কাছে আছে একানা, তাই জন্য তো একানার কথা বলছি। বলছে না আসবে না। আরে 2 আনা দেবো, তাড়াতাড়ি পার করো। হ্যাঁ কত? 2 আনা 2 আনা? এই তোদের কাছে কত আছে রে? একানা? 2 আনা। তাহলে কত হয়েছে? 3 আনা। বলে আমি 3 আনাই পার করি না, 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 তিন ভোজ স্বরূপ রূপে 3 আনাই পার করি না। আর দিন হতে সরবে বিনে 3 আনাই পার করি না। এই যা 3 আনাই করবেন না, তাহলে কি
এ দেখ না আর কিছু আছে না তো ওই আর তোমার ষোলো আনা দিতে হবে। চার আনা দেবো হ্যাঁ? চার আনা চার আনা চার আনা তোমার কাছে কত গো? দু আনা তোমার কাছে দু আনা চার আনা চার আনা তাহলে কত? ছ আনা ছয় আনা। আমি ছয় আনায় পার করি না, 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 দশ ইন্দ্র সরভুজে ছয় আনায় পার করি না। শরীফে সরে ঘরে ছয় আনায় পার করি না। তারপরও পার করবে না? এ বাবা, একটা বড় মুশকিলে পড়ে গেলাম। তুমি ছয় আনাও পার করবে না, তাহলে তোমাদের কাছে কত আছে গো? এক দুই তিন চার, তাহলে কত? দু আনা করে আট আনা। হ্যাঁ যাক, এত কিছু বাপু বুঝি না, আট আনায় পার করে দিবে কি? হ্যাঁ বলে আমি আট আনায় পার করি না, আট আনায় পার করি না, আমি আট আনায় পার করি না, আট আনায় পার করি না, আট ইন্দ্র স্বরূপ আট আনায় পার করি না। হরি সর ডোবায় আট আনায় পার করি না। তাও আট আনায় পার করবে না? তাহলে কি ওই 16 আনাই নেবে? ঠিক আছে, না না তাহলে এক কাজ করো, বলবো ওই তোমাদের পিছনে কে আছে দেখি একটু সরাও তো। হ্যাঁ ওকে, ওর যদি কানে শোনাচ্ছে দাও তাহলে পার করে দেবে। হ্যাঁ। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, সব সখীকে পার করিতে নেব আনায় আনা। তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী। আরে তোমারই বেলায় নেব আমি তোমার কানের সোনা। সখী গো আমি মা গেটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সখী গো আমি তার ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। একদম তো ছাড় হয়ে গেল, তাহলে 16 আনা যেহেতু বলছো বাদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি করবে? আচ্ছা সখীরা চল, আর বাড়াবাড়ি করবো না, ওকে দিয়ে দে, আমরা পার হয়ে যাই। আরে 10-এর ছয় যোগ করে দিয়ে দাও তাড়াতাড়ি। তখন কি করলো? শ্রীমতী রাধারানী বড়াই বুড়ি সবাই নৌকাতে চড়ে বসলো। আর যেই না নৌকার গঙ্গার জরিকায় যমুনার মাঝখানটায় গিয়েছে, সেখানটায় গিয়ে আবার নৌকা কি করলো? শ্রীকৃষ্ণ ভগবান একটু হেলতে দুলতে শুরু করলো। এবার তো শ্রীমতীরা ও মরলাম গো, ও গো মরে যাই মরে যাই, জোরে ধরে কালকে বললো কৃষ্ণকে ধরে বসলো। এখন কৃষ্ণকে ধরে তো সেই তো বুঝতে পেরেছে, কারণ শ্রীমতী রাধারানী তো কৃষ্ণকে জড়িয়ে ধরে, বলছে না এই তো আমার চেনার, এই বদন খানিও তো চেনা, এই বদন খানিও তো চেনা। তখন রাধারানী বলছে এই তোমার পাগড়িটা খুলো, খুলো শীঘ্রই। বলছে কেন? বলছে না তোমাকে আমার খুব চেনা লাগছে। বড়াই বুড়ি ওকে বলো যে পাগড়িটা খুলতে, ওকে আমার খুব চেনা লাগছে। এখন যখনই ওই পাগড়ির পিছন থেকে ময়ূর পুচ্ছুটা বেরিয়ে আসে, হ্যাঁ এবার তো শ্রীমতী রাধারানী দেখে হাসতে হাসতেছে, ও আচ্ছা তুমি। হ্যাঁ তখন শ্রীমতী রাধারানীর সাথে বামে বসিয়ে শ্রীকৃষ্ণ ভগবান লীলা সম্বরণ করছে। আর ওই যমুনার যেই কথা দিয়েছিল, সেই যমুনার কথাও তিনি লিখেছেন। শ্যামের বামে দাঁড়াইল ওই না নবীনা কিশোরী, তাই তো? শ্যামের বামে দাঁড়ালো রাই নবীনা কিশোরী, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, আর শ্যামের বামে দাঁড়ালো রাই নবীনা কিশোরী, নবীনা কিশোরী। দেখতে ওগো অপরূপ সুন্দর, যাই বলি হরি। আর দেখতে অপরূপ সুন্দর,
অপরূপ সুন্দর যাও বলি হরি দেখতে হয় অপরূপ সুন্দর যাই বলি হারি। শ্যামের বামে দাঁড়ালো রাই নবীনা নবীনা কিশোরী আবে দাঁড়ালো রাই নবীনা কিশোরী নবীনা কিশোরী। জানি তাই, চলুন আমরা একটু বৃন্দাবনে আনন্দ করব। সবাই একটু এতক্ষণ তো বসে রয়েছে, একটু নাচ গান করবো, দুটো গাইবো, হ্যাঁ, তারপরে আমরা যার যার গৃহে গমন করব। কারণ আমাদের ওই দাদার গান আছে মালদাতে, মালদায় চলে যাবে। জানি তাই, তো চলুন আমরা একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে কে কে যাবেন দেখুন, হাত তুলুন। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ। ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ। ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো শ্যামের বামে দাঁড়ালো রাই নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়ালো রাই নবীনা কিশোরী। ভক্তগণে সবে মিলে বলে হরি হরি, আর ভক্তগণে সবে মিলে বলে হরি হরি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ। কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝিলমিল ঝিলমিল, বেনি করে ফনি। আর শ্যামের মা মোহ শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় মেনি, চূড়া কনে ঝলমল ঝলমল মনি ধনে ফনি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। আর হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধনে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমীতে গণে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ লইলে পাবে কৃষ্ণ প্রেম ধন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি বল,
হরি বল হরি হরি বল ওইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানেতে রইল আমার লীলার মাধুরী। বদন বলে সবাই একবার বলো হরি হরি, ভক্তগণ সবে মিলে বল হরি 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 বল 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল বল হরি হরি বল বল হরি। নবদ্বীপ ধাম কি, জয়। রায়পুর ধাম কি, জয়। সুরধনী গঙ্গা কি, জয়। রামেশ্বর মহাপ্রভু কি, জয়। নিত্যানন্দ চাঁদ কি, এক জয়। চক্র ধাম কি, নিতাই চাঁদ কি, বৃন্দাবন ধাম কি, জয়। মথুরা ধাম কি, জয়। কৃষিকার বংশীবট কি, জয়। নিকুঞ্জ কানন কি, জয়। এক টুকরা ধাম কি, জয়। আজকের আনন্দিক কি, জয়। আজকের আনন্দ কি, জয়। আজকে লীলার কীর্তন আস্বাদনকারী সকল গৌর ভক্তবৃন্দ কি। জয়। আসছে বছর, আবার হবে আসছে বছর, আবার হবে বছর বছর, আবার হবে। তাই গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরুর ভস্য কৃপা সিন্ধু বৈ বচ পতিতানং পাবনে ভৌ সকল বৈষ্ণবে ভৌ নমো নমঃ। জনিতা জয়।